অন্যতম হলো বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে 4টি প্রদেশ করা। এই 4 প্রদেশ হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা। তবে এসব প্রদেশের পরিচালনা কাঠামো কেমন হবে? আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। একটু মাত্র ধৈর্য ধরুন, তারপরে ভিডিওর সম্পূর্ণ অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, হঠাৎ করে শুনলেন যে বাংলাদেশ 4টা ভাগে বিভক্ত হয়ে গেছে, তখন আপনার যে প্রতিক্রিয়া সেটা কেমন হবে একটু কমেন্টে লিখুন। সম্মানিত দর্শকরা, এবার তেমনটাই হতে যাচ্ছে। বাংলাদেশের সবথেকে পুরানো যেই 4টা বিভাগ, এই 4টা বিভাগকে 4টা ভাগে বা 4টা প্রদেশে বিভক্ত হতে যাচ্ছে, এমনই কিছু আলোচনা সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতে। আসুন একটু ভিডিওর প্রতিবেদন দেখাই, তাহলে বিষয়টি সুন্দর করে বুঝতে পারবেন। গত বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংবিধান, নির্বাচন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা না দিলেও ওই অনুষ্ঠানে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান এবং সদস্যরা উপস্থিত ছিলেন। তারা তাদের সম্ভাব্য কিছু সুপারিশের কথা উপদেষ্টার কাছে তুলে ধরেন। এর মধ্যে 4টি প্রদেশ করার বিষয়টিও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরিচয় প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল একটি সূত্র জানায়, জনপ্রশাসন সংস্কার কমিশনের সম্ভাব্য সুপারিশগুলোর মধ্যে অন্যতম হলো বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে 4টি প্রদেশ করা। এই 4 প্রদেশ হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা। তবে এসব প্রদেশের পরিচালনা কাঠামো কেমন হবে, কাজ কি ধরনের হবে, সেই ভাবনা এখনো জানা যায়নি। কমিশনের একটি সূত্র দেশের একটি প্রথম সারির জাতীয় দৈনিককে বলেছে, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে আছে। কমিশনের সুপারিশ এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি মূলত সংবিধান সংক্রান্ত বিষয়, তাই কাঠামোর বিষয়ে তাদের পক্ষে এখনই বলা সম্ভব নয়। বাংলাদেশে একাধিক প্রদেশ করার আলোচনা নতুন নয়। অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন রাষ্ট্র মেরামতের এখনই সময় শীর্ষক একটি লেখায় 5টি প্রদেশ করার প্রস্তাব করেন। বিকেন্দ্রীকরণের উপর জোর দিয়ে তিনি বলেছিলেন, বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে বিশ্বে 8ম বৃহত্তম দেশ, জনসংখ্যা প্রায় 17.5 কোটি। ছোট দেশ হলেও এত বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে বাংলাদেশকে ন্যূনতম 5টি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র করা যেতে পারে। পূর্ব এবং পশ্চিম অঞ্চলে 2টি করে 4টি প্রদেশ এবং বৃহত্তর ঢাকা নিয়ে আরেকটি প্রদেশ করার কথা বলেছিলেন তিনি। মেট্রোপলিটন ঢাকা কেন্দ্রশাসিত থাকবে। কেন্দ্রের হাতে প্রতিরক্ষা, পররাষ্ট্র, সীমান্ত ও সমুদ্র নিরাপত্তা ব্যবস্থাপনা, যোগাযোগ ও বৈদেশিক সাহায্য সহযোগিতার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। বাকি বিষয়গুলোতে কেন্দ্রের তত্ত্বাবধান থাকলেও প্রদেশগুলোর নিজস্ব ব্যবস্থাপনা থাকবে। তবে প্রদেশ গঠনের এই চিন্তাকে নানা কারণে বাংলাদেশের জন্য সঠিক বলে মনে করেন না স্থানীয় প্রশাসন বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ এখন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান হিসেবে রয়েছেন। তার মতে, বাংলাদেশ ভৌগোলিকভাবে ছোট একটি দেশ, মানুষ হয়তো বেশি, তবে ভাষাগত, ভৌগোলিক অবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের কোনো বিভাজন নেই। তাই তিনি মনে করেন, বর্তমানে যেসব বিভাগ আছে এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করলে, ভালো মতো কাজ করার ক্ষমতা দিলে। দর্শক, নিশ্চয় ভিডিওর সামান্যতম কিছু অংশ আপনারা দেখলেন। তো সকল প্রতিবেদনটা দেখার পরে আপনাদের কাছে এই বিষয়টি কেমন মনে হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্টে লিখতে পারেন। তো সম্মানিত ভাইরা, এই হচ্ছে টোটাল বিষয়টা। আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।